যাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি বা যারা নতুন চ্যানেল খুলেছো, কারণ আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতেই হবে, শর্টস বলো বা লং বলো, 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার বা 10M ভিউজ 1000 সাবস্ক্রাইবার, যেটাও একটা কমপ্লিট করার মাঝখানেই আছে কিন্তু 1000 সাবস্ক্রাইবার। সুতরাং আমাদেরকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতেই হবে। কিন্তু কি করে করবো? এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়তো অনেকের হয়ে যায়, আবার হয়তো অনেকের হয় না। যে যে জিনিসগুলো বলবো করবে আর যে যে জিনিসগুলো বলবো সেগুলো করবে না, মানে দুটোই আমি বলবো। তো চলো বেশি কথা না বলে আমি ভিডিও তুমি বলি বন্ধুরা, আমাদেরকে 1000 সাবস্ক্রাইবার হয়তো যখন আমরা চ্যানেল খুলি অনেকটা হয়ে যায় বলতে হয়তো আমরা নিজেরা বুঝি না যে এরা কি করে আমার চ্যানেল সাবস্ক্রাইবার করলো। এটার কারণ এটাই বলি, আমার চ্যানেলটা 6000-এর উপরে সাবস্ক্রাইবার, কিন্তু 6000 জনে কি ভিডিও দেখে বা 6000 জন কি চেনে সেটা কিন্তু নয়। মানে ইউটিউবও কিন্তু কিছু কিছু সাবস্ক্রাইবার সাজেস্ট করে। এই কারণেই বললাম, তুমি যখন প্রথম কন্টেন্টগুলো ছাড়ো, মানে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করো, তখন কিন্তু ইউটিউব তোমার ভিডিও বুঝে কিন্তু আর 5টা পাবলিককে কিন্তু সেই ভিডিও পৌঁছায় যারা তোমার ওই রিলেটেড ভিডিও পছন্দ করে। সেখান থেকেও কিন্তু তুমি অনেক সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারো। সুতরাং কন্টেন্টগুলো ভালো রেখে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, তাতে কিন্তু তুমি অনেক সাবস্ক্রাইবার পেয়ে যাবে। শর্টস এখন ট্রেন্ডিং, অনেক কিছুই চলছে, শর্টস দিলেও কিন্তু সাবস্ক্রাইবার অনেক তাড়াতাড়ি বেড়ে যায়। হ্যাঁ, হয়তো ওয়াচ টাইমটা কমপ্লিট করতে কষ্ট হয়, কিন্তু শর্টস দিলে সাবস্ক্রাইবারটা অনেকটাই পাওয়া যায়। তারপরে দেখো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা সাবস্ক্রাইবার পেছনে ছোট, মানে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, হ্যাঁ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইমটাও কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু মনিটাইজেশন হবে না শুধু 1000 সাবস্ক্রাইবার। সুতরাং আমাদেরকে দুটো নিয়মই মানতে হবে। তো এখানে আইসিজি আমি সাবস্ক্রাইবের কথা বলতে, যে 1000 সাবস্ক্রাইবার কি করে কমপ্লিট করবো। প্রথম একটা বলে দিলাম, দ্বিতীয়ত তারপরে বলি তোমাদেরকে, আমরা যখন একটা ভিডিও আপলোড করি ঠিকঠাক করে এসিও, টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু ঠিকঠাক করে তারপরে ভিডিওটা আপলোড করতে হবে। অনেকে বলো যে আমি ডেসক্রিপশন কোথা থেকে পাবো জানি না, ট্যাগ কোথা থেকে দিতে হয় জানি না। আমার ভিডিওতে কিন্তু দেওয়া আছে, আর তোমরা সেগুলো দেখে ডেসক্রিপশন ট্যাগ দেবে। আর এটা বলি, হ্যাঁ অনেকে হয়তো বলবে ডেসক্রিপশন ট্যাগ দিলেও হয় না দিলেও হয়, কিন্তু তুমি তোমার ভিডিওটা, ধরো আমি একটা ভিডিও করছি, একটা কথাই সাপোজ বলছি, একটা যা কোনো ড্রেস পরে ভিডিওটা ছেড়ে দিলাম, সেটা বেশি ভালো লাগবে না আমি একটু সেজে গুজে একটা সুন্দর শাড়ি পরে তখন যদি ভিডিওটা দিই সেটা ভালো লাগবে? আগে এটা বলো, কারণ সুন্দর সেজে গুজে সেটা মানুষের চোখে পড়বে। সেরকমই তুমি তোমার ভিডিওটা যখন পাবলিক করবে, তখন তোমাকে ভিডিওটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে আপলোড করতে হবে। কারণ শুধু ভিডিওটা একটা যাও টাইটেল দিলাম ভিডিওটা ছেড়ে দিলাম, সেটা করতে হবে না। সুন্দর সাজিয়ে গুছিয়ে, মানে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল, ক্যাটাগরি সমস্ত কিছু ঠিকঠাক করে কিন্তু ভিডিওটা ছাড়বে। কারণ আমি হয়তো ডেসক্রিপশনটা লক্ষ্য করলাম না বা ট্যাগটা কি দিয়েছো দেখা যাইলো না, কিন্তু ইউটিউব অ্যালগরিদম বসে আছে, ও কিন্তু তোমার ভিডিওর সবটা ফলো করবে। তুমি এটা লক্ষ্য করে দেখো, একটা ভিডিও শুধু এমনি ঝাও করে ছেড়ে দিল, আর একটা ভিডিও পুরো সাজিয়ে, মানে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, লোকেশন, অল্টারনেট কন্টেন্ট, ক্যাটাগরি সমস্ত কিছু দিয়ে একটা ভিডিও ছেড়ে, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকবে। সুতরাং এটা করলেও কিন্তু আমার সাবস্ক্রাইবার অনেক বাড়বে। তারপর এটা তুমি লক্ষ্য করবে, তুমি যেই রিলেটেড ভিডিও বানাও, ধরো আমি আমার কথা বলছি, আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাচ্ছি, তাহলে আমাকে কাদের ভিডিও দেখতে হবে? যারা ইউটিউব রিলেটেড ভিডিও বানায়, যারা আমার থেকে অনেক উঁচুতে আছে, তাদের ভিডিও কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে। সেরকম তোমরা যারা ডেলি ব্লগ বানাচ্ছ বা ফুড ব্লগ বানাচ্ছ, ট্রাভেল ব্লগ বানাচ্ছ, মানে যে যেরকম ভিডিও বানাচ্ছ, তোমাদের সব থেকে টপ ক্রিয়েটর কারা আছে তাদের ভিডিও কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে। তাদের রিলেটেড সেই ধরনের ভিডিও কিন্তু তোমাকে ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করতে হবে।